কমিটির সদস্য, যিনি আমাদের প্রত্যেকটা নির্যাতন নিপীড়ন মামলা মোকদ্দমায় বুকে আঁকড়ে রেখেছেন, সেই অভিভাবক আমাদের কান্ডারি আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি। আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে শান্তিগোনা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। আজকের এই জনসভা সংগ্রামী সভাপতি শান্তিগোনা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রুকনুদ্দিন, আমাদের শান্তিগোনা ইউনিয়নের আরেকটি সন্তান মহসিন খান সহ নেত্রকোনা জেলা থেকে আগত জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এস.এম. মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খুকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি জাতীয় রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখবো না, বিশদভাবে বক্তব্য রেখেছেন আমাদের এস.এম. মনিরুজ্জামান দুদু এবং মুজিবুর রহমান ভূঁইয়া মজনু। আজকে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আজকের এই কর্মী সভাকে যাদের উপস্থিতির কারণে জনসভায় রূপান্তরিত হয়েছে, তাদের প্রতি আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় এলাকাবাসী, প্রথমে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পুলিশ বাহিনী করতে প্রায় 2000-এর অধিক মানুষ শাহাদত বরণ করেছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই পরিবার পরিজনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এই শান্তিগোনা ইউনিয়ন বিএনপির সঙ্গে আমার যে বন্ধন, সেটা 1990 সাল থেকে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম এরশাদ বিরোধী আন্দোলনে, তখন আমার শান্তিগোনা আগমন হয়েছিল। পরবর্তীতে ধারাবাহিকভাবে 1991 সাল থেকে প্রতিনিয়তই শান্তিগোনা ইউনিয়ন বিএনপির যে কোনো নেতা কর্মীর আপদে বিপদে আমি সর্বসময় আমাকে আপনারা পাশে পেয়েছেন এবং যখনই কোন শান্তিগোনার নেতা কর্মীর সমস্যা হয়েছে, সেটা পুলিশি সমস্যা হোক, নেত্রকোনার মামলা মোকদ্দমা হোক, সর্বাত্মকভাবে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। এই শান্তিগোনা বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের মরহুম মোহাম্মদ আলী মেম্বার সাহেবের অবদান কোনোভাবেই ভোলার নয়। আজকে উনি এই দলকে প্রতিষ্ঠা করার জন্য উনি এই আওয়ামী লীগের দ্বারা নির্মমভাবে নিহত হয়েছেন এবং তার পরবর্তীতে ওনার যে বাড়ি ঘরে কোন ঘর বাড়ি বলতে কিছুই ছিল না, এমনকি ভিটার যে ইটটুকু সেটাও কিন্তু ছিল না। বাড়ির ঘর বাড়ি থেকে শুরু করে গাছপালা, গরু বাছুর, এমনকি ভিটার ইটটুকু তারা তুলে নিয়েছিল। আজকে আমরা কি সেটা পারতাম না? আজকে আপনারা যা করেছেন এটা কি আমরা পারতাম না? আমাদের নেত্রী এই শিক্ষাটুকু আমাকে দেয় নাই। আমাদের শান্তিগোনা ইউনিয়ন বিএনপি আপনাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিটে ভাটা চড়ে ছাড়া করার মতো ক্ষমতা কিন্তু ছিল, তারা কিন্তু সেটা করে নাই। তার অর্থ এটা কিন্তু দুর্বলতা নয়, এটা তাদের মহানুভবতা, আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস। আল্লাহ তাআলার বান্দা হিসাবে আপনাদেরকে তারা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আপনারা এখনো যদি উকি ঝুঁকি মারার চেষ্টা করেন, তখন কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে নিবৃত্ত রাখা কঠিন হয়ে যাবে।
উকি ঝুঁকি মারার চেষ্টা করবেন না। আজকে আমাদের সাহিদপুর বাজারের কমিটির আহ্বায়ক আমাদের মুরব্বী হেলাল ভাই, তাকেও কিন্তু সশরীরে আপনারা নির্যাতন করেছেন। উনিও কিন্তু আজকে চাইলে সাহিদপুর বাজারে আজকে আপনাদের প্রেতাত্মা যারা রয়েছে তাদেরকেও কিন্তু উনি নির্যাতন করতে পারতেন, সেটা কিন্তু উনি করেন নাই। তার অর্থ এটা কিন্তু দুর্বলতা নয়, এটা হলো আপনাদের প্রতি মহানুভবতা, আপনাদের প্রতি দয়া, আল্লাহর বান্দা হিসেবে আপনাদের প্রতি করুণা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নেতা কর্মী যারা রয়েছেন, আপনাদের আচার আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়। তাদের যে অত্যাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, আপনারা যেন সেই ভূমিকা আপনারা অবতীর্ণ না হন। আজকে আপনাদের কাছে, আমার দলীয় নেতা কর্মীদের কাছে আমার একটি ফরিয়াদ থাকবে। 1984 সাল থেকে এই দলের সঙ্গে আমি সম্পৃক্ত। 1984 সাল থেকে 2024 সাল 41 বৎসর অতিক্রান্ত হতে চলেছে। 41 বৎসর যাবৎ আমি দলের জন্য কাজ করেছি, দলের জন্য শ্রম দিয়েছি, দলের জন্য ঘাম দিয়েছি। অনেক বসন্তের কোকিলের আগমন হয়েছে। 1984 সাল থেকে এই 41 বৎসর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের নামে আমি যে স্লোগান দিয়েছি, এই স্লোগানে আমার শরীর থেকে ঘাম যতটুকু বেরিয়েছে, আজকে নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে। আজকে আমার শহীদ রাষ্ট্রপতি খালেদা জিয়া, তারেক রহমানের নামে স্লোগান দিয়ে শরীর থেকে যেটুকু ঘাম বের হয়েছে, এইটুকু বিএনপিতে যোগদান করার পরে এতটুকু এই নেতারা পানি খেয়েছেন কিনা আমার সন্দেহ রয়েছে। আজকে তারা হাত তুলে বসে থাকেন গাছের আগায়, হাত তুলে ছবি তুলে দাঁড়িয়ে থাকেন বিল্ডিং এর উপরে। এই যে শান্তিগুলার দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে নেতা কর্মীরা যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল, আক্রান্ত হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? এই নেতাদেরকে আপনারা পেয়েছেন কখনো? আজকে এই সুদিনে অনেকে আসবেন, আপনাদের কাছে আমার ফরিয়াদ থাকবে। অনেকে শ্রম দাম না দিয়ে অনেক চেয়ার পেয়েছে, অনেক মস্তক পেয়েছে, অনেক। আমি কিন্তু এই 41 বছর রাজনৈতিক জীবনে আমি না হতে পেরেছি চেয়ারম্যান, না হতে পেরেছি মেয়র, না হতে পেরেছি উপজেলা চেয়ারম্যান, না হতে পেরেছি সংসদ সদস্য। আজকে 41 বছরে আমি এই সরকারে আমলে 56টা মামলা খেয়েছি। 1996 থেকে 2001 পর্যন্ত বাদিয়ে দিলাম, তখনও 5টি মামলা খেয়েছিলাম। আপনারা তখন এই আমার বৃদ্ধ পিতা সহ কারাগারে ছিলাম নেত্রকোনায়। এই শান্তিকোনা ইউনিয়ন থেকে আপনারা গরু জবাই করে আমাদের জন্য বিরিয়ানি করে নিয়ে গিয়েছিলেন এই শান্তিকোনা ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা। এই কারাগার থেকে 2 বেলা খাবার খেয়েছিলাম, আপনাদের প্রচুর পরিমাণ বিরিয়ানি রান্না করে নিয়েছিলেন। এই কারাগারে আমরা যখন ছিলাম দীর্ঘ, আমরা আসামিরা 43 জন আসামি শুধু আমরা ছিলাম তা নয়, নেত্রকোনা জেলার অন্যান্য নেতা কর্মীদেরকে আমরা সেই শান্তিকোনা ইউনিয়নের আমাদের প্রতি তাদের যে ভালোবাসা নিদর্শন, সেই বিরিয়ানি কিন্তু নেত্রকোনায় আমরা কিন্তু সেদিন আমরা সকলকে নিয়ে খেয়েছিলাম। এই শান্তিকোনার মানুষ কিন্তু সেটা অবহিত রয়েছে ভাইয়ের আমার। সেদিন আমার বৃদ্ধ বাবাটাও আমরা কারাগারে ছিলাম। নেত্রকোনা থেকে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তখন কিন্তু কারাগারে ফ্যান ছিল না, কারাগারে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা ছিল না, গাঁদাগাঁতি করে আমরা থাকতাম। সেই পরিশ্রমের মধ্য দিয়ে আজকে কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। অনেকে আপনারা কারাভোগ করেছেন। আপনাদের কাছে আমার ফরিয়াদ থাকবে, দীর্ঘদিনের বিগত দিনে আপনারা যদি মনে করেন যে না, এই রফিক হেলালি তার বাবার জন্ম হয়েছে শান্তিকোনায়, সে আমাদের সন্তান, দীর্ঘদিন সে শ্রম ঘাম দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে, আজকে তার একটি চেয়ার প্রাপ্য, তার একটি চেয়ার হক রয়েছে, তাহলে আপনাদের কাছে আমার ফরিয়াদ থাকবে, আমার আপনাদের সন্তান হিসাবে আমার পাশে অতীতে যেভাবে আপনারা ছিলেন, এখনো সামনের দিনে আমার কাছে থাকবেন, আমার পাশে থাকবেন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত আপনারা আমাকে ছেড়ে যাবেন না। এই ফরিয়াদটুকু, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শান্তিকোনা ইউনিয়নবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাহেবকে